নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি সুশোভন বলছি। অ্যান্ড আজকে আমি শোনাতে যাচ্ছি একটা জম্বি স্টোরি, যেটা আমি না, কিন্তু ChatGPT বানিয়েছে। এতদিন যা দেখেছেন আমি স্টোরিটা লিখেছি, হ্যান ত্যান শর্ট ফিল্মগুলো যদি দেখে থাকেন তো সেগুলো আমি বানিয়েছি, কিন্তু আজকে দেখলাম যে ChatGPT কীরকম গল্প বানায় সেটা দেখা যাক। তো চলি আমরা গল্প শুরু করি। কলকাতার ব্যস্ত শহর হঠাৎ করেই থমকে যায়। অজানা এক ভাইরাস ছড়িয়ে পড়ছে, যার কারণে মানুষ হিংস্র রক্তপিপাসু দানবে পরিণত হচ্ছে। অরূপ, রাজীব ও মেহুল ঘটনাক্রমে একত্র হয়, কারণ তাদের চারপাশের মানুষ একে অপরকে জম্বিতে পরিণত হচ্ছে। অরূপ ও রাজীব প্রথমে বিশ্বাস করেনি যে এটি কোনো সংক্রমণ, তার ভেবেছিল এটি একটি দাঙ্গা। কিন্তু মেহুল যখন তার পরিবারকে জম্বি হয়ে উঠতে দেখে, তখন তারা উপলব্ধি করে যে এটি কোনো সাধারণ রোগ নয়, এটা মৃত্যু থেকে বেরিয়ে আসার এক অভিশাপ। তারা তিনজন একটি পরিত্যক্ত শপিং মলে আশ্রয় নেয়, যেখানে কয়েকজন বেঁচে থাকা মানুষ লুকিয়ে আছে। খাবার ও পানি সীমিত। মেহুলের পরিবার শেষ হয়ে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়লেও অরূপ ও রাজীব তাকে সান্ত্বনা দেয়। শপিং মলে থাকা বেঁচে যাওয়া ব্যক্তিদের একজন, সুমিত, জানালো এই ভাইরাস কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এটি এক প্রকার জৈব অস্ত্র যা একটি গোপন গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে। সমীরের কথায় আশার আলো দেখা গেলেও সবাই জানতো যে এখানে দীর্ঘদিন থাকা সম্ভব নয়। রাজীব তার ইলেকট্রনিক দক্ষতার ব্যবহার করে একটি রেডিও ঠিক করে তারা জানতে পারে শহরের বাইরে সেনাবাহিনী একটি সেফ জোন তৈরি করেছে, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের শহরের সবচেয়ে বেশি বিপজ্জনক অংশ পেরোতে হবে, অন্ধকারের এলাকা যেখানে কোনো বিদ্যুৎ নেই আর জম্বিদের দলে দলে ঘুরে বেড়ায়। তারা তিনজন দল বেঁধে বের হয়। পথে জম্বিদের আক্রমণে রাজীব আহত হয়, যদিও সে বলে সে ঠিক আছে, কিন্তু তার শরীরে কামড়ের দাগ দেখা যায়। সেনাবাহিনীর ক্যাম্পে পৌঁছানোর আগে তাদের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে রাত কাটাতে হয়, যেখানে রাজীব বুঝতে পারে সে সংক্রমিত হয়ে যাচ্ছে, কিন্তু সে অরূপ ও মেহুলকে জানায় না, কারণ সে চায় না তারা তাকে ছেড়ে চলে যাক। পরদিন সকালে মেহুল রাজীবের শরীরের পরিবর্তন লক্ষ্য করে। রাজীব নিজেকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে সে জম্বিতে পরিণত হয়। অরূপ আর মেহুল অনেক কষ্টে রাজীবকে মেরে ফেলে। অরূপের চোখে জল, কিন্তু মেহুল বলে আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু এই পৃথিবী আমাদের ইচ্ছে মানে না। শেষ পর্যন্ত তারা সেনাবাহিনীর ক্যাম্পে পৌঁছানোর ঠিক আগেই বিশাল এক জম্বি দল তাদের আক্রমণ করে। সেনারা দূর থেকে তাদের দেখে কিন্তু সাহায্য করতে পারে না। মেহুল বুঝতে পারে তারা দুজনেই বেঁচে ফিরতে পারবে না। সে অরূপকে বলে তুমি বেঁচো, অন্তত একজন আমাদের গল্পটা বলবে। মেহুল জম্বিদের দিকে ছুটে যায়, অরূপকে সময় দেয় পালানোর জন্য। অরূপ ক্যাম্পে পৌঁছে সেনাদের জানায় কিভাবে সবকিছু হয়েছে। অরূপ জানে সে একা বেঁচে আছে। রাজীব ও মেহুলের আত্মত্যাগ তাকে তাড়িয়ে বেড়ায়। সেনারা তাকে নতুন এক শহরে পাঠায়, মানুষ নতুন করে বাঁচায়। কিন্তু অরূপের মনে সবসময় একটা প্রশ্ন থাকে, আসলে কি সব শেষ দৃশ্যে দেখা যায় সেনাবাহিনীর এক অফিসার গোপনে অন্ধকারে ঢুকে একটি টেস্ট টিউবের ভেতরে লাল তরল নড়াচড়া করছে। ভাইরাস হয়তো এখানে শেষ নয়, সমাপ্ত, কিন্তু সত্যিই কি শেষ?